আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আবাস যোজনার ফর্ম ফিল আপ আজকেই লাস্ট ডেট। যারা যারা করেননি তারা আজকে করে নেবেন। আনন্দ সংবাদ। কোথায় গেলে তুমি? মাঠে চলে গেছো নাকি? আজকেই লাস্ট ডেট। এখনো যাইনি, যাব। এদিকে শোনো। হ্যাঁ বলো। মাইকে প্রচার করে গেল আবাস যোজনার ফর্ম ফিল আপের আজকেই লাস্ট ডেট। তোমাকে কত করে বললাম ঘরের ফর্ম ফিল আপটা করো, কিন্তু তুমি কিছুতেই করলে না। শোনো না, তোমার আজকে মাঠে যেতে হবে না, তুমি বিডিও অফিসে গিয়ে ঘরের ফর্ম ফিল আপটা করে এসো। ঘরের চালে 2-3 জায়গা ফুটো হয়ে গেছে, যদি ঘরটা পায়। ঘরের ফর্ম ফিল আপ করে হবে কি নাকি? ঘর তোমরা পাবো না, ঘর তারাই পাবে যাদের পাকা ঘর আছে। শুধু শুধু দিন কামাই করে লাভ নেই। মুনিশে যাই 400 টাকা আসবে, ওই ঘরের চক্কর তুমি ছেড়ে দাও। শোনো না, আমার কথাটা তুমি শোনো। তুমি ঘরের ফর্ম ফিল আপটা করে এসো, যদি ঘর পেয়েই যায় তাহলে 1,20,000 টাকা পাবো, আর যদি না পায় তাহলে তোমার 400 টাকা লস যাবে। তোমার ফর্ম ফিল আপ করতে ক্ষতি কোথায়? তুমি যাও, করে এসো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যাই। কাগজপত্র গুলো দাও, আর আধার কার্ড দিতে কিন্তু বলো না। নাও। শোনো, যাওয়ার পথে প্রধান অভিজিৎ দার সাথে দেখা করে যেও। ঠিক আছে। আর ওনাকে একটু ভালো করে বুঝিয়ে বলো। প্রধান দা, আপনার কাছে যাচ্ছিলাম। ও, আমি তো এখানে বসে আছি, বসো। বলো, কি বলবা? আপনি তো সবই জানেন, আমি গরিব মানুষ, এককভাবে ভোটও দেই আপনারে, প্রতি বছর ভোটে জিতাই। তা ঘরে সার্ভ আছে, আমার একটা ঘর দিয়ে করে দিতেন। ও হ্যাঁ, ঘর তো তুমি পাবা, কিন্তু ঘর পেতে গেলে তো কত খরচা। হ্যাঁ ভাই, কিছু খরচা করতে হয় ঘর পাইতে হলে। আমাদের উপর মহলে কিছু টাকা খাওয়াতে হয়, নাহলে ঘর হয় না, বুঝোই তো সবই। আপনিও তো জানেন আমি গরিব মানুষ, টাকাও নাই পকেটে। 20 টাকা আছে। 20 টাকা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করে দেন অভিজিৎ দা ঘরটা। আচ্ছা ঠিক আছে। বাড়িতে আছেন কেউ? ও দিদি। বাড়িতে আছি। কে? দিদি, আমরা বিডিও অফিস থেকে এসেছি আবাস যোজনা সার্ভে করতে। ও বসেন ম্যাডাম, বসেন। কোথায় যে বসতে দিই আপনার? আমার না জানেন চেয়ার কিনা টাকা নেই, আমরা খুব গরিব মানুষ ম্যাডাম, একটা চেয়ার আছে তাও ভাঙা। না না, ঠিক আছে ঠিক আছে। বলছি কি, এটা বাতাসা সরকারের বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ বাবার নাম হচ্ছে চিনি সরকার। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা চিনি সরকারের বাড়ি। ম্যাডাম ঘর পাবো তো? এই দেখেন আমার ভাঙা ঘর, এইখানে আমার ছোট একটা মেয়ে আছে, আমার ছোট মেয়েটাকে নিয়ে থাকি, শিয়ালে যদি টেনে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাড়ির সার্ভেটা করে দিয়েছি। লীলাদি, একটা ছবি নিয়ে নাও তো। ও দাদা, বাড়িতে আছেন? আমরা ঘরে সার্ভেতে এসেছি। ঘরের সার্ভ করতে চলে এসছে, এরকম বেশি যাওয়া যাবে না। ওই আসছেন না কেন দাদা? কত সময় লাগে আপনার? ছি ছি ছি, আমাদের তো আরো 5টা বাড়ি সার্ভে করতে হবে না? আসছি। বলেন ম্যাডাম। কি দেখছেন ম্যাডাম এইভাবে?
কিছু না, বলছি কি এটা কি গজা রায়ের বাড়ি? হ্যাঁ ম্যাডাম। বাবার নাম সিঙ্গারা রায়। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আমি খুব গরিব মানুষ, ঘরটা আমি পাবো তো? এই দেখেন, একটা জামা কেনারও পয়সা নেই, ঘরের মধ্যে সারাদিন আমি বসে থাকি, একটা বন্ধুর সাথে আমি দেখা করতে পারি না। এই দেখেন, বৌদির একটা ছিঁড়া নাইটি ছিল, আমি সেটা পরে সারাদিন ঘরের ভিতরে বসে থাকি। ম্যাডাম দয়া করে আমাকে ঘরটা দেন। ম্যাডাম, ইনি মিথ্যা কথা বলছে। জানেন ম্যাডাম, ইনার বিরাট বড় দোতলা পাকা বাড়ি আছে, 100 বিঘে জমির মালিক, খুব বড় লোক, আমাদের গ্রামের সবচেয়ে বড় লোক। সরকারের থেকে ঘর পাবে বলে এই ঘরটা ভাড়া করে আছে। ছি 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 ছি, জালিয়াতি করে ঘর নেবেন ভেবেছেন? এই এক্ষুনি আপনার নামটা আমি কেটে দিলাম, আপনি আর ঘর পাবেন না। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ওই বইটা খুব পাজি, খুব বদমাশ, ও মিথ্যা কথা বলেছে। ম্যাডাম আমি যেন ঘরটা পাই, আমাকে ঘরটা দেবেন ম্যাডাম। পাটা ছাড়ুন তো, পাটা ছেড়ে কথা বলুন, পাটা ছাড়ুন। বলছি দিদা, এটা কি প্যান্ডেল সরকারের বাড়ি? হ্যাঁ, আমার ছেলে হয়। বলছি কি দিদা, আমরা বিডিও অফিস থেকে এসেছি আবাস যোজনা সার্ভেতে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি জেনারেটর সরকার? হ্যাঁ, আমার স্বামী। ও গো মা, আমি তো খেতে বসেছি, ওই বসতে দাও। না না, বসতে দিতে হবে না, আমাদের হয়ে গেছে সার্ভে করা। আসি দিদা। ম্যাডাম, এইটা ভজা সরকারের বাড়ি, আসেন। আপনি কেন সাথে যাচ্ছেন? আপনি তো বাড়িটা দেখিয়ে দিলেন, এখন আমরা একাই যেতে পারবো, আপনাকে যেতে লাগবে। আমি যাই, গ্রামের মানুষ মূর্খ সূর্খ কি বলবে না বলবে, পড়াশোনা করেন নাই তো, অসুবিধা কি, চলেন। ভজা, এই দেখো কারা এসছে। ও প্রধান দা, ইন্দ্রা কারা? আমরা বিডিও অফিস থেকে এসেছি আবাস যোজনা সার্ভে করতে। আচ্ছা, আপনার নাম কি ভজা সরকার? হ্যাঁ ম্যাডাম, আমার নাম ভজা সরকার। এই যে হচ্ছে আমার বউ, এর নাম মীনাক্ষী সরকার। আচ্ছা, এই ঘরটা কি আপনার? হ্যাঁ ম্যাডাম, আমাদের এই একটাই ঘর, টিনের চাল ফুটো হয়ে গেছে, জল পড়ে। ম্যাডাম, আমরা খুব গরিব মানুষ, ঘরটা যাতে পাই সেই ব্যবস্থাই করবেন। ম্যাডাম কি ঘর পাইয়ে দেবে? ঘর তো পাইয়ে দেবো আমি। আপনি চুপ করেন তো, আপনি দেবেন দেবেন করে তো আর দেন না, মুখে শুধু বুল উড়ান। শুনুন, আপনাকে আর থাকতে হবে না, আপনি এখন যেতে পারেন। ম্যাডাম, আমাদের জায়গা জমি নেই, আমার স্বামী মনীষ দিয়ে সংসার চালায়। আচ্ছা ঠিক আছে, আপনাদের সার্ভে কমপ্লিট, আর আমি ঘর পাস করিয়ে দিলাম, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বলছিলাম কি, মোবাইল নাম্বারটা কি অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা আছে? আছে ম্যাডাম। ও আচ্ছা, তাহলে তো কোনো ব্যাপার নেই, টাকা ঢুকলে মোবাইলে মেসেজ চলে যাবে। আচ্ছা লীলা ম্যাডাম, একটা ছবি করে নাও তো। আচ্ছা আসছি তাহলে। একটু চা খাবেন না ম্যাডাম? না না, আমাদের আরো 10 বারে ঘুরতে হবে, চা খাওয়ার সময় নেই আমাদের। আচ্ছা ঠিক আছে। যাও তো, ঘর থেকে ফোনটা নিয়ে আসো, ম্যাডাম বলে গেল না টাকা ঢুকলে মেসেজ আসবে। মীনাক্ষী, দেখো তো একটা মেসেজ এসেছে। তাই তো, 1,20,000 টাকা ঢুকেছে। তাই? হ্যাঁ, ঘরের বাবুদে টাকা দিতে পারলে আমরা শান্তি মতো ঘুমাতে পারবো। একটা বাথরুম দেবো মীনাক্ষী। শোনো ভজা, টাকা কিন্তু আমি পাইয়ে দিলাম, ওইখান থেকে আমাকে 20,000 টাকা দাও। কেন? আপনাকে টাকা দেবো কেন? আপনি তো প্রতি বছরই বলেন ঘর দেবেন ঘর দেবেন, তো কোনোদিনও তো ঘর দেন না।
খেতে খেতে গলা হয়ে গেছে তাই না? আপনি আমার বাড়ি থেকে নামুন তো, নামুন আমার বাড়ি থেকে। আপনাকে কেন টাকা দিতে যাবো?